প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে গর্ভাবস্থায় রক্তপাত সেটি কখন ভয়ের বিষয় আর কখন ভয়ের নয়। তো গর্ভাবস্থায় আহ, এই যে ব্লিডিং বা রক্তপাত হচ্ছে এটি মায়েদের কিন্তু এক নম্বর একটা ভয়ের বিষয়। অনেক মারা জিজ্ঞাসা করেন যে আজ আমার একটু রক্ত দেখা গেছে, এটা কি গর্ভপাত হয়ে গেল? তো সেটি নিয়ে আজকে আলোকপাত করব যে রক্তপাত হলে কখন বুঝবেন যে গর্ভপাত আর কখন নয়। তো প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, অর্থাৎ প্রথম দিকে মাসিক মিস হওয়ার পর কিছু হালকা ব্লিডিং বা রক্তপাত হতে পারে। সেটা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেক সময় একটু সাদা স্রাব বা সাদা স্রাবের সাথে বাদামি রঙের কোনো স্রাব যাচ্ছে, সাথে কোনো পেট ব্যথা নেই, সেটাও কিন্তু কোনো ভয়ের বিষয় না, এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এই রক্তপাত সাথে তীব্র পেট ব্যথা আছে বা ব্লিডিং এর পরিমাণটা বেশি, চাকা চাকা রক্ত যাচ্ছে, সেটা কিন্তু গর্ভপাত নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু যদি দেখা যাচ্ছে শুধু হালকা পেট ব্যথা, হালকা রক্তপাত, সেটাও কিন্তু মিসক্যারেজ হয়ে যেতে পারে। সেটাও কিন্তু একটু ভয়ের বিষয়। তো যে বিষয়গুলো বললাম সেটা হচ্ছে গর্ভাবস্থার প্রথম দিকে হালকা ব্লিডিং হতে পারে, সেটা ইমপ্লান্টেশন ব্লিডিং, সেটাতে ভয়ের কিছু নেই। অথবা দেখা যাচ্ছে সাদা স্রাব এর সাথে রংটা পরিবর্তন হয়ে বাদামি রং হয়েছে, সেটাতেও তেমন ভয়ের কিছু নাই। কিন্তু যদি রক্তপাত একটু বেশি হয়, পেট ব্যথা থাকে, সেটা কিন্তু গর্ভপাতের একটি লক্ষণ, সেটা ভয়ের একটা বিষয়। আবার দেখা যাচ্ছে হালকা রক্তপাত হচ্ছে, হালকা পেট ব্যথা, সেটাও গর্ভপাতের একটা লক্ষণ হতে পারে। তো এসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই কনসাসলি এটা হ্যান্ডেল করতে হবে। এখন যে বিষয়টি বলবো, আরেকটি বিষয় দেখা যাচ্ছে অনেক সময় হার্টবিটের উপর একটা বিষয় ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে সকল মায়ের হার্টবিট চলে আসছে, হালকা রক্তপাত, হালকা ব্লিডিং হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকে বাচ্চা থাকার। কিন্তু হার্টবিট আসার আগেই যদি হালকা রক্তপাত বা হালকা পেট ব্যথা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ওই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিন্তু হার্টবিট আসার পরে এটা হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সম্ভাবনা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু ওষুধের মাধ্যমে সেটা ঠিক করা যায়। আর দেখা যাচ্ছে তীব্র পেট ব্যথা, অনেক ব্লিডিং, সেটা তো গর্ভপাত হওয়ার সম্ভাবনাই বেশি। আবার অনেক সময় কিন্তু এক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। তো তাই এখন এই অবস্থায় গর্ভাবস্থায় এরকম রক্তপাত হলে কি করা যায়? করণীয় বিষয় সম্পর্কে আপনাদের একটু জেনে রাখা উচিত। সেটা একটু বলি। গর্ভাবস্থায় যদি কোনো ধরনের রক্তপাত দেখেন, তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ বাসায় সময় নষ্ট না করে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ডাক্তার আপনাকে নিশ্চিত করবে যে এটা মিসক্যারেজের সম্ভাবনা আছে না নাই। যদি সম্ভাবনা থাকে তাহলে ডাক্তার আপনাকে সে অনুযায়ী চিকিৎসা প্রদান করবে। আর যদি না থাকে তাহলে আপনাকে সেভাবে কাউন্সেলিং করে বাসায় কিভাবে থাকতে হবে বা কিভাবে চলতে হবে পুরো প্রেগন্যান্সি, সেসব সম্পর্কে একটা গাইড দেবে। তো রক্তপাত দেখলে এক মুহূর্ত সময় নষ্ট না করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আরেকটি কথা বলে রাখি যে এরকম গর্ভাবস্থায় রক্তপাত দেখছেন, আপনি কম বেশি কিছু মেডিসিন জানেন, তাই ওষুধ খাচ্ছেন। এটা একেবারেই করা যাবে না। ডাক্তারের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থায় যে কোনো ধরনের ওষুধই বিপজ্জনক হতে পারে। মনে রাখবেন যে প্রতিটি গর্ভাবস্থায় রক্তপাত মানেই গর্ভপাত নয়, কিন্তু প্রতিটি রক্তপাতই সমানভাবে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন আপনার সচেতনতা আপনার স্বাস্থ্য ও আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।